রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে দেখানো হয়েছিল আল্লাহর দান ব্যাক হাউসের পক্ষ থেকে BMW বড় সাইজের ছাতা। আজকে আপনারা দেখবেন BMW ছোট সাইজের ছাতা। BMW একটা ব্র্যান্ড যা বাংলাদেশেও দীর্ঘদিন যাবৎ আছে। আপনারা শুনে থাকবেন, প্রথম অবস্থায় BMW বলতে আমরা গাড়িকে বুঝাইতাম, অর্থাৎ BMW মানে গাড়ি, অত্যন্ত দামি গাড়ি। এখন সেই BMW আমাদের দেশে ছাতি তৈরি করতেছে। সেই ছাতিগুলির মধ্যে BMW ছাতি মূলত 4 প্রকার হয়ে থাকে। একটা বেশ বড়, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, যেটা আমি দেখাবো এখন। এরপর আরেকটা ছাতি হয়ে থাকে ছোট, এবং ছাতিটা একটু নর্মাল হয়। ফলে অতিরিক্ত নর্মাল ছাতা আমি খরিদ করি না এবং বিক্রিও করি না। আবার তো যে ছাতাটা আছে একদম ইনটেক, দেখতেই পাচ্ছেন, কার্টন খোলা, এই বছরে 25 সালের ছাতা। এটা যে হাতল আছে, হাতলের এই পাশে এসএস ব্যবহার করা হয়েছে মজবুতির জন্য। এই হাতলটা ল্যামিনেটিং করা, নষ্ট হয় না, পানিতে ভিজলেও কিছু হয় না। যে বাটনটা ব্যবহার করা হয়েছে এটা এসএস ব্যবহার করা হয়েছে, এটা মরিচা না হয়। ছাতা কেনার সময় যেটা লক্ষণীয় বিষয় হলো, তা হলো ছাতার মজবুতি নির্ভর করে ছাতার ডাসার উপরে। যে ছাতার মধ্যে আপনার 12টা শিক বা ডাসা থাকবে, শিক থাকবে, সেটা সর্বোচ্চ মজবুত ছাতা। তারপরে থাকবে 10টা, তারপরে থাকবে 8টা, তারপরে 6টা। এভাবে ছাতার মজবুতি বোঝায়। আপনি একই রকম ছাতা, একই কালার, একই নামে, একই সাইজে আপনার কাছে থাকবে, কিন্তু আপনি যখন ছাতা কিনবেন তখন গুনে নেবেন যে ডাসা কয়টা। যেমন এটার ভিতরে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা। এই ছাতাটা সাইজও মাঝারি মানের, আর এই ছাতাটার দামেও মাঝারি মানের। ডাসা 10টা, শিক 10টা, এর উপরে 12টা আছে, নিচে 8টা এবং 6টা আছে। তার উপরে আপনার মান নির্ভর করে এবং দাম নির্ভর করে। এই ছাতাটা লক্ষ্য করুন যে ছাতাটা যে এই যে স্ট্যান্ডগুলি আছে, এই স্ট্যান্ডগুলি একদম নিকটে, যাতে বাতাসে উল্টাইতে না পারে। যেই ছাতাগুলি স্ট্যান্ড আপনি এতটুকু দূরে দেখবেন, এখানে এতটুকু দূরে, ওইগুলি বাতাসে উল্টে ফেলে। আর এটা স্ট্যান্ডগুলি খুব কাছে, এই ছাতা বাতাসে উল্টে ফেলে, এরকম উল্টায়, তাহলে আবার সোজা হয়ে যাবে। এই যে উল্টায় দেখাচ্ছি, এই যে উল্টায় আবার সোজা হয়ে যাবে, কারণ এটা স্ট্যান্ড এই জায়গাতে। আর যদি স্ট্যান্ড এই জায়গায় থাকতো তাহলে বাতাসে একবারে ভেঙে ফেলতো, যেটা উল্টে আসার কোনো ভাব থাকে না। এই জন্য এই ছাতাকে বাতাস প্রুফ বলা হয়ে থাকে, অর্থাৎ যদিও উল্টে যায় তারপর আবার ঠিক হয়ে যাবে। ছাতাগুলির ভিতরে আপনি 1, 2, 3, 4টি কালার পাবেন। 25 সালের ছাতা, নতুন ছাতা। বৃষ্টির সিজন আসলে যেমন আমাদের ছাতার প্রয়োজন হয়, ছাতা কেনার সময় লক্ষ্য করে কিনতে হয়। কেনার পরে খুব লক্ষ্য করে ব্যবহার করতে হয় যে বৃষ্টিতে ব্যবহার করছেন না বাতাসে ব্যবহার করছেন। যদি কেউ ঝড় বৃষ্টিতে ছাতা ব্যবহার করতে যান, তাহলে মজবুতি ছাতাও আপনার অল্প সময়ের মধ্যে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো ছাতাগুলি নষ্ট হয়ে গেলে এগুলি মেরামত করা যেরকম সমস্যা, আর আপনি এই ধরনের নতুন পার্টস আপনি খুঁজে পাবেন না। যে পার্টসগুলি লাগানো হয় সেই পার্টসগুলি মানসম্মত থাকে না। ফলে আপনি ছাতিটা প্রথম থেকেই ভালোভাবে ব্যবহার করা। ছাতি ভিজার পরে ছাতি শুকাইয়া তারপরে ঘরে রেখে দাও, যত্ন করে রেখে দাও। কোনো কোনো ছাতার মধ্যে 2 রকমের কাপড় দেখবেন, যেরকম এটা ভিতরে দেখবেন কিচকিচে কালো, আর উপরে দেখবেন আরেক রকম। অর্থাৎ এই কালো কিংবা সাদা নিচের অংশ যদি থাকে, এটা রৌদ্রের জন্য ভালো প্রোডাক্ট দেয়। আর উপর যে কোনো কালারে থাকুক না কেন, সেটা বৃষ্টির পানির জন্য। বাতাস এবং শিলাবৃষ্টি এই দুইটা ছাতির জন্য নয়, ছাতির জন্য শুধু বৃষ্টি মেনটেন করা। যদি দেখেন আপনি শিলাবৃষ্টি পড়তেছে, সেক্ষেত্রে ছাতি ব্যবহার না করা, এবং বাতাস বইতেছে, বাতাসের মধ্যে ছাতি ব্যবহার না করা, এবং বাতাসের উল্টা দিকে ছাতা না ধরা। তো আজকে আপনাদেরকে BMW ছাতার ছোটটা দেখানো হলো। আগামীকালকে আরও একটি ছাতি দেখানো হবে। আপনাকে আল্লাহর দান ব্যাক হাউস
শ্রীপুর গাজীপুর থেকে এই ভিডিওটা দেওয়া হয়ে থাকে। আপনার পরামর্শ, আপনার মতামত জানাতে পারেন। যারা শ্রীপুরে কেনাকাটা করেন, গাজীপুরে যে কোনো জায়গা থেকে আসেন বা অন্য জায়গা থেকে শ্রীপুরে থাকেন, চাকরি করেন, আসবেন। মূলত আমার এটা ঘড়ি এবং ব্যাগেরই মূল ব্যবসা। যে কোনো ধরনের ব্যাগ, দোকানের নামে আল্লাহরদান ব্যাগ হাউস। তারপরে আপনি ঘড়ি, যে কোনো দেশি বিদেশি ঘড়ির সমস্যা সমাধান করার চেষ্টা করি, নিয়ে আসতে পারেন। সিজনাল ব্যবসা, ছাতির ব্যবসা, তাই এটা শুধু সিজনে ব্যবসা করে থাকি। নতুন ছাতা পাবেন, আসবেন, ক্রয় করবেন, দেখবেন, শুনবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে। সে নাগাদ ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।